আচ্ছা, আমরা যে চেস্ট এক্সরে দেখতে পাচ্ছি, ওনার বয়স কত এখন? 17। আর প্রবলেম কত বছর বয়স থেকে বললেন? 11 বছর বয়স থেকে। কিভাবে শুরু হলো বলেন তো দেখি। মাথা ব্যথা, তারপর প্রেশার, এবং সেই প্রেশারের সমস্যাই তদন্ত করতে করতে ওই যেমন টিউমার, পেটের মধ্যে টিউমার পাইছে। তো প্রেশারের মানে অনেক পাওয়ারের ওষুধ খাওয়ার পরেও কন্ট্রোল হচ্ছিল না, তাই না? একাধিক ওষুধ, অনেকগুলো ওষুধ খাওয়ার পরেও আলফা প্রেস, আর তারপরে কন্ট্রোল হতে চাচ্ছিল না, এবং মাঝে মাঝে আবার কমেও যেত। আরেকটা কি জন্য বললেন? খুব ঘাম দিত, মাথা ব্যথা, ঘাম, এবং হাতের ভিতরে যদি কমিয়ে যায় এই রোগ লইয়া হাত লইয়া শীষ হইতে কমিয়ে গেলে, আবার বেশি হয়ে গেলে মাথা ব্যথার যন্ত্রণা, আর ঘাম কম লোগাম বাড়লো অস্থিরতা বেশি। আচ্ছা, তাহলে তপন, তজিয়া, দেখো পেশেন্টের হাইপার টেনশন, তারপরে হেডেক, আবার মাঝে মাঝে প্রেশার কমে যায়, আবার সুইটিং, তারপরে তোমার কি হেডেক তো বললোই, বুক ধরফর বা মাঝে মাঝে খুব অস্বাভাবিক আচরণ, এরকম কোনো কিছু। তাহলে দেখো এই সবগুলি ফিচার কিন্তু আমাদের ফিউকোমাসাইটোমার সাথে যায়, তাই না? যে 10 বছর বয়স মাত্র একটা, সো মানে আন্ডার এজ পেশেন্ট, এই বয়সে ওর একাধিক মাল্টিপল অ্যান্টিহাইপারটেনসিভ তোমার রেসপন্স করছে না, আবার কখনো হাইপারটেনশন, কখনো হাইপোটেনশন হয়, তাহলে আবার সুইটিং হচ্ছে, পালপিটেশন হচ্ছে, হেডেক হচ্ছে। এখন আমরা এই চেস্ট এক্সরে নিয়ে কেন ডিল করতেছি? আমরা একটা নোন ফিউকোমাসাইটোমা, যার সার্জারি হয়ে গেছে কবে, 2019-এ অপারেশন হলো। হ্যাঁ, অপারেশন হয়ে গেল, হওয়ার পরে দেখো যে আমরা কি পাচ্ছি বলো তো দেখি, স্মল নোডিউলস পাচ্ছি, তাই না? এই যে দেখো, এই যে নোডিউল, এইরকম নোডুলার স্ট্রাকচার পেলে আমরা কিন্তু মেটাস্টেসিসটা প্রথমে চিন্তা করব। মানে আমি হয়তো পেশেন্টের কেস হিস্ট্রি জানি না বা কিছু জানি না, কিন্তু এরকম তুমি নোডিউল পাচ্ছ, দ্য ওয়ান অফ দ্য মানে মোস্ট ইম্পর্টেন্ট ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস উইল বি মেটাস্টেসিস। তারপর আরও ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস আসবে, এটা কনটেক্সট অনুসারে এটা সিলিকোসিস হতে পারে, আদার নিউমোকোনেসিস হতে পারে, হিমোসিড্রোসিস হতে পারে। কিন্তু আমাদের যে কনটেক্সট, এবং আমরা যদি কোনো রকমের ডেফিনিট কোনো ফিচার না থাকে, তাহলে সবার আগে আমরা কি চিন্তা করব? মেটাস্টেসিসটা চিন্তা করব। এখন প্রশ্ন হলো যে ফিউকোমাসাইটোমা কি লাঙে মেটাস্টেসিস করতে পারে? আর কি আছে মেটাস্টেসিস ছাড়া? হাইলার লিফোডেনোপ্যাথি আছে। এখন প্রশ্ন হলো যে ফিউকোমাসাইটোমা লাঙে মেটাস্টেসিস করতে পারে কিনা? প্রশ্ন আনসার হলো ইয়েস, তাই না? মেটাস্টেসিস করতে পারে যদি মেলিগনেন্ট লিশন হয়। এখন যখন মেটাস্টেসিস হয়ে গেল, তখন আমাদের অ্যাপ্রোচ কী হবে? আমার এটা কি আসলে সেই ফিউকোমাসাইটোমার জন্যই, নাকি অন্য কোনো প্যাথোলজির জন্য বা অন্য কোনো মেলিগনেন্সির জন্য? সেটার জন্য আমাদের কয়েকটা অপশান আছে। কি অপশান আছে? পেট সিটি আছে, সিটি স্ক্যানের পরে MIVG স্ক্যান আছে। এখন MIVG স্ক্যান কিন্তু তোমার 100% ক্ষেত্রেই মানে আপটেক নিবে না, কিন্তু MIVGর ইম্পর্টেন্স হলো তুমি যদি পরবর্তীতে MIVG থেরাপি দিতে চাও, তাহলে কিন্তু এই লিশনগুলি MIVG আপটেক থাকতে হবে। MIVG আপটেক ছাড়াও কিন্তু মেটাস্টেসিস হতে পারে, কারণ 100% সেন্সিটিভ না। তো যে লিশনগুলি MIVG আপটেক নাই, সেক্ষেত্রে তুমি MIVG থেরাপিটা অ্যাজ এ থেরাপি দিয়ে তোমার লাভ হবে না। হ্যাঁ, নেগেটিভ আসলে আমি তাকে MIVG থেরাপি দিব না। আর পেট সিটি করে ডেফিনেটলি পেট সিটি মোর সেন্সিটিভ, সেজন্য পেট সিটি একটা গুড ইনভেস্টিগেশন। এবং পেট সিটি কিন্তু আবার ট্রেসার, কোন ট্রেসার দিবা? মাল্টিপল ট্রেসার আছে এখানে, ডিফারেন্ট ডিসকাশন। যে পেট সিটি ইন ফিউকোমাসাইটোমা, এটা কিন্তু তোমার আলাদা একটা ডিসকাশন, তোমাকে সেটা পরে নিতে হবে। এখন MIVG স্ক্যানে আসি আমরা এই পেশেন্টকে একটা সিটি স্ক্যান করি উইথ কন্ট্রাস্ট, এবং MIVG স্ক্যান করি। MIVG স্ক্যানের উদ্দেশ্য হলো যে যদি আপটেক থাকে এবং 80% ক্ষেত্রেই থাকার কথা, তাহলে আমরা MIVG
থেরাপিটা দিতে পারবো।